আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। আমরা এই পর্বে আলোচনা করব এখানে আপনার পাসের ম্যাথগুলো। তো এই পাসের ম্যাথগুলো আমরা শেষ করে কিন্তু ইনশাল্লাহ আমরা ওই 9 সি নাম্বার অধ্যায়ে যাব। ওকে, তো আমরা 9 সি কালকে ইনশাল্লাহ শুরু করব। যাই হোক, তো পাসের ম্যাথগুলো খুবই ইজি ম্যাথ, মানে এবং সবগুলো একই টাইপের ম্যাথ এখানে দেওয়া আছে। এবং দেখুন আপনার এখান থেকে কোশ্চেন আসছে, এমআইএসটিতে পরীক্ষা আসছে এবং বুয়েটে লিখিত পরীক্ষা আছে উনি বিশ্লেষণে আর কি। ওকে, তার মানে কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষা আসার মতো। দেখি কি বলছে। এক ব্যক্তি তার 50 মিটার সামনে, তাহলে একজন ব্যক্তির 50 মিটার সামনে স্থির অবস্থা হতে সুষম ত্বরণে একটি বাস ছাড়তে দেখে এখানে। তার মানে আমি একটু জাস্ট ম্যাথগুলো করার সময় স্টেপ বাই স্টেপ বলে এখানে ম্যাথগুলো করি। ধরুন এখানে ব্যক্তিটা হচ্ছে আমাদের, এখানে ব্যক্তিটা হচ্ছে এ পজিশন আছে, ঠিক আছে, এবং বাসটা হচ্ছে আমাদের বি পজিশন আছে, এখানে বাসটা হচ্ছে বি পজিশন আছে। ক্লিয়ার? আচ্ছা, এটা এরকম আমার তীর চিহ্নটার দরকার নেই। এ থেকে বি এখানে খেয়াল করুন, ঠিক আছে। তো এ থেকে বি হচ্ছে আমাদের 50 মিটার দূরত্ব। কত? 50 মিটার দূরত্ব এখানে। তো এখানে একজন ব্যক্তি আছে, তাই না? এখানে ব্যক্তি আছে, এতে হচ্ছে ব্যক্তি আছে, আর বিতে হচ্ছে আমাদের বাস আছে এখানে, ঠিক আছে, বাসটা আছে এখানে। তো এক ব্যক্তি এই 50 মিটার সামনে একটা বাস দেখতো এখানে, সে মনে করুন কোথাও রওনা দেবে, যাই হোক বাসে করে। তো এখন সে বাস একটি সুষম ত্বরণে বাসটা ছাড়তে দেখলো এখানে। তার মানে এবং এই বাসটা কি করলো এখানে, এখান থেকে ছাড়লো। এই বাসটা হলো করলো কি, এখান থেকে কি করলো, ছাড়লো আর কি, ঠিক আছে, মানে যাত্রা শুরু করলো। ধরো আমি এখানে বাসটা সাপোজ সিতে গেছে এখানে, বা আমি পরেও দিতে পারি। বাসটি ছাড়তে দেখে সমবেগে দৌড়াতে লাগলো এখানে। তার মানে এই যে এখানে যে ব্যক্তিটা আছে এখানে, এখানে যে ব্যক্তি, এই ব্যক্তি করলো কি এখান থেকে সমবেগে দৌড়ালো এখানে। ওকে, সমবেগে দৌড়ালো এখানে, সমবেগে সমবেগে এখানে সমবেগে দৌড়াতে লাগলো। তো এবং 1 মিনিট সময়ে কোন রকম বাসটা ধরতে পারলো। তার মানে সে এই সমবেগে দৌড়ায়, এবার আবার সমবেগে দৌড়ায় আমি 1 মিনিট সময়, মানে টি সময়, টি ইকুয়াল টু 1 মিনিট বা 60 সেকেন্ড। এরপর এখানে বাসটাকে, এই যে এখানে গিয়ে বাসটাকে ধরলো এখানে, ঠিক আছে ব্যাপারটা, মানে যখন বাসটা সি পয়েন্টে গেল তখন সে বাসটাকে ধরতে পারলো আর কি। তো বলছে লোকটির বেগ এবং বাসটির ত্বরণ নির্ণয় করেন, এবং কোশ্চেনটা খুবই ইজি আর কি। একটু ভালো করে বুঝুন যে কোশ্চেনটা আপনি যদি এ টু জেড বুঝতে পারেন তাহলে আপনার কাছে এটা কোনো ব্যাপারে না। ওকে, তো অনেকেই কমেন্ট করছেন, অনেকে যে ভিডিও অনেকে বুঝছেন না, অবশ্যই একটু কাইন্ডলি ভিডিওগুলো দেখার মানে এমনিতে একটা ভিডিও দেখতে বলবো না, আপনারা একটা অধ্যায় যখন করবেন তখন দেখা যাচ্ছে আপনি অধ্যায় শুরু থেকে ভিডিও দেখবেন। কারণ কি, কিছু কিছু ইন্টারনেট ম্যাথগুলো কিছু কিছু আপনি হুটহাট করে ভিডিও দেখা শুরু করলে বুঝবেন না। ওকে, এই জন্য আপনাকে বেসিক বিষয়গুলো জানতে হবে ওই টপিক্সের, তাহলে আপনি কিন্তু বুঝবেন আর কি। যাই হোক, ওই বিষয়গুলো একটু দেখে তারপরে আপনার মূল ভিডিওগুলো দেখবেন আর কি। সো আমরা এইটা তো বুঝছি এখানে যে ব্যক্তির যে ঘটনাটা ছিল এখানে, এটা এভাবে আর কি চললো এখানে, ঠিক আছে। সে এ থেকে বিতে 50 মিটার দূরে একটা কি বাস দেখতে পেলো এখানে। তো এই বাস দেখতে পেয়ে কিন্তু তারপরে আপনার কিন্তু এখানে এই যে আপনার এই লোকটা তার বাসের পেছনে ছুটলো এবং 1 মিনিট পর কিন্তু বাসটাকে ধরলো, এটা সমবেগে যাচ্ছিল, ঠিক আছে। তো আমরা এখানে ধরবো, এখানে ধরি বাসটি বাসটি আহ, বা আমি এখানে লিখতে পারবো, ধরি লোকটি এই বিন্দুতে ধরলাম এখানে, লোকটি এই বিন্দুতে, লোকটি এ বিন্দু থেকে বি বিন্দুতে বাসটি দেখলো, বি বিন্দুতে বাসটি দেখলো, এবং সি বিন্দুতে গিয়ে সি বিন্দুতে গিয়ে বাসটিকে ধরলো, গিয়ে বাসটি ধরলো, ঠিক আছে, বাসটি ধরলো। এটা আমরা এখানে জানলাম আর কি এই জিনিসটা, ঠিক আছে। তো এখন আমাদের আমি আরেকটা বিষয় ধরি, যে ধরি এবং বিসি ইকুয়াল টু, আমি ধরলাম এখানে বিসি ইকুয়াল টু এক্স ধরলাম এখানে। তো এটা আর কি বিষয় এখানে, ঠিক আছে। এখন আমরা একটা বিষয় এখানে স্পষ্ট, সেটা হচ্ছে আমাদের বলছে যে লোকটা সমবেগে, মানে যে এ থেকে যে সিতে গেল না এখানে, এ থেকে সিতে সমবেগে গেছে। ওকে, তার মানে লোকের বেগ এখানে কি হবে, উম, লোকটির দূরত্ব, লোকটির ক্ষেত্রে সমবেগ এস ইকুয়াল টু ভিটি, এস ইকুয়াল টু ভিটি এখানে। ওকে, তো এস ইকুয়াল টু মানে কিন্তু আমাদের এখানে এই লোকটার জন্য আমাদের কতখানি, এস মানে হচ্ছে মোট দূরত্ব হচ্ছে এ থেকে সিতে যাবে এখানে, তার মানে এ থেকে সি, এসি আর কি। আর এখানে বেগ বলতে সমবেগে আমাদের বেগ তো এখানে ভি এখানে পাবো আর কি আমরা। আর এখানে
টি এর মানটা 1 মিনিট মানে 60 সেকেন্ড আর কি। ওকে, 60 ভি বলা যাবে এখানে, আপনি চাইলে 60 ভি বলতে পারেন। আশা করি এই পর্যন্ত বুঝছেন এখানে। হ্যাঁ, আর একটা বিষয় এখানে কিন্তু বলা আছে যে আপনার স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে বলছে, তার মানে আদিবেগ জিরো, এখানে আদিবেগ জিরো। আর লোকটা কিন্তু সমবেগে আসতেছে এখানে। সমবেগ মানে কি, লোকটার ক্ষেত্রে আদিবেগ শেষ বেগ সমান, কিন্তু বাসটার ক্ষেত্রে দেখুন, বাসটার ক্ষেত্রে আমাদের বাসটা যখন আমাদের বি থেকে সিতে গেল এখানে, বাসটার ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে এই ইউ এর মানটা জিরো এখানে, ঠিক আছে? কেন? কারণ বাসটা স্থির অবস্থান থেকে গেছে, আর আমাদের এই লোকটা কিন্তু সমবেগে দৌড়ালো এখানে, তার মানে লোকটার ক্ষেত্রে আমাদের বেগের মানটা কিন্তু এখানে একই। সমবেগ মানে আমাদের এখানে যে ভাগ, এখানে সেই বেগে এখানে যাবে। ওকে, আচ্ছা, তার মানে এখানে আপনার এসি মানে কত? এসি মানে আপনার হচ্ছে, আচ্ছা আমি একটু ওইটা লাগবে তো আমাদের, কি গেল এখানে, এসি মানে কিন্তু আমাদের এই যে এবি, এই যে এবি এবং হচ্ছে বিসির যোগফল, এবি প্লাস বিসি এর যোগফল মানে হচ্ছে আমাদের 60 ভি আর কি। সো এবি মানে হচ্ছে 50 প্লাস বিসি মানে এক্স, আর এখানে কি 60 ভি ছিল নাকি, এটা তো বুঝছেন এখানে। তো আমরা এখান থেকে আমরা ওই এটাকে এভাবে রাখতে পারি, বা আপনি এখানে এক্স অ্যামাউন্টও সাইড করতে পারেন, এটা কোনো ব্যাপার না, আপনি এটাকে এভাবে রাখলেও সমস্যা নেই, বা সাইড মাইড করলেও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ওকে, আশা করি আমরা এই পর্যন্ত সবগুলো বুঝতে পারছি। এখানে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম এখানে, এটা হচ্ছে লোকটির ক্ষেত্রে গেল এখানে। এখন আমাদের বাসটির ক্ষেত্রে এখানে, ওকে, বাসটির ক্ষেত্রে, বাসটির ক্ষেত্রে আমাদের যেটা হবে এখানে সেটা হচ্ছে আপনার এখানে দেখুন, বাসটা কিন্তু আমাদের এখানে স্থির অবস্থান সুষম ত্বরণে মানে ত্বরণ আছে এখানে, তার মানে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, হাফ এফ টি স্কোয়ার, তাই না, সময় আর কি। আর যেহেতু আমাদের এখানে সময় আমাদের এখানে টি, আর যেহেতু বাসটাকে 1 মিনিট পর ধরছে লোকটা, দেখুন এখানে দেখুন, তার মানে হচ্ছে আপনার বি থেকে সিতে বাসটাও 1 মিনিট চলছে, এবং কি সে এ থেকে সিতে লোকটাও কি আমাদের এখানে 1 মিনিটে সে এখানে আছে, তার মানে বাস এবং লোকের ক্ষেত্রে আমাদের সময়ের মানটা কিন্তু কিন্তু 60 এখানে, কারণ 60 মিনিট, কারণ বাসটা হয়তো প্রথমে স্লো গেছে এখানে, তাই না, স্লো যেতে পারে না এই বি থেকে সিতে, আর লোকটা একটু সমবেগে আসছে, দৌড়ে আছে, বেশি দৌড়ে আছে, তাই না? আচ্ছা, ক্লিয়ার ব্যাপারটা? তাহলে বাসটাকে ধরছে আর কি, কোনো একটা কারণ নেই বাসটাকে ধরছে, তার মানে বাসটির ক্ষেত্রে আমরা লিখতে পারবো না এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। তাহলে বাসটির ক্ষেত্রে আমাদের আদিবেগ, এখানে আদিবেগ হচ্ছে আমাদের এখানে ভি ইকুয়াল টু জিরো, ঠিক আছে, ভি না ইউ আর কি, ইউ ইকুয়াল টু জিরো মিটার সেকেন্ড বাস ওয়ান, স্থির অবস্থায়, এবং আমাদের টি এর মান কিন্তু অবশ্যই দুটোর ক্ষেত্রে সমান। আর এইখানে দূরত্ব মানে কি বলুন, এটা এস ড্যাশ দেন, এই দূরত্ব মানে কি, বাসটা কিন্তু আমাদের কি জাস্ট বলুন তো, এই বি থেকে সিতে আছে, তার মানে বিতে সি হচ্ছে এক্স ধরলাম এখানে, কি এক্স, এই যে আমরা এখানে ধরলাম এখানে বি সিটাকে এক্স ধরলাম, এই যেটা হচ্ছে এক্স, ঠিক আছে, বি থেকে সি হচ্ছে আমাদের এক্স। আচ্ছা, এটা আমরা আগেই ধরছিলাম, সরি আমি এখানে বলে দিচ্ছি, এখানে যেমন বি থেকে সি হচ্ছে এক্স ধরছি এখানে। তো এখন আমরা এখানে আদিবেগ জিরো, এটা দরকার নেই, এটা টোটালি জিরো, এটা টি কিন্তু এখানে, হ্যাঁ, আর হচ্ছে আপনার হাফ ইন্টু এফ টি মানে হচ্ছে 60, তো 60-এর উপরে স্কোয়ার হবে এখানে। তাহলে এক্স ইউল কত হবে এখানে বলুন তো, হাফ এফ, আর এখন 3600 এখানে, তার মানে আপনি এক্স ইউল কত পাবেন এখানে, এই যেটা কাটলে 18 পাবেন এখানে, হ্যাঁ, 1800, 18 মানে 1800 আর কি, এফ, এটা আমরা এক্স এর মান পেলাম আর কি। তো এক্স এর মানটা আমাদের এখানে সমীকরণ বসায় দেই এখানে, হ্যাঁ, এই জাতীয় বসায় দেই, এফ এর মানটা এখানে বসায় দিলে কোনো ভ্যালু আছে এখানে না, আমরা তো এফ এর মানটা পাচ্ছি আবার। তো আরেকটা বিষয় এখানে দেখুন যে আপনার 1 মিনিট পর আমাদের বাসটা যখন আমাদের এখান থেকে এখানে গেল আছে, এই যে বি থেকে সিতে যখন বাসটা যাবে আর কি, এটা একটু বলে দেই, বি থেকে সিতে গেলে কিন্তু আমাদের এখানে একটা বাসের বেগ হবে, কারণ এখানে আদিবেগ এখানে ছিল জিরো, ছিল এখানে কি ছিল, এই যে এটা জিরো, বি অবস্থান আদিবেগ জিরো, তাহলে আমাদের এখানে একটা বেগ পাবো না, সেই বেগটা আমাদের মনে করুন আমি ভি বললাম এখানে, কি দিলাম ভি। তাহলে আমাদের 1 মিনিট পর বাসটির বেগ কত হবে এখানে বলুন তো, 1 মিনিট বা 1 মিনিট বা 60 সেকেন্ড পর, 60 সেকেন্ড পর বাসটির বেগ এখানে, ওকে, বাসটির বেগ, এটা আপনি চাইলে 2 নম্বর ইকুয়েশন দিয়ে রাখেন এখানে, বেস্ট বেগ ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি, ঠিক আছে, ইউ তো জিরো এখানে, তাহলে আমাদের ভি এটা, আর সামনে এফ টি, এখানে কত হবে, এখানে এফ তো আমাদের সমতরণ, আর এখানে 60 এফ এখানে হবে। 3 নম্বর দেন, তাহলে আমাদের এই ভি এর মানটা যদি বসায় দেন 1 নম্বর ইকুয়েশনে, তাহলে কিন্তু আমি এক্স এর মানটা পাবো এখানে। ওকে, ভি এর মান সমীকরণ একে বসাই, ভি এর মান সমীকরণ একে বসাই, সমীকরণ একে আমাদের কি দেওয়া আছে দেখুন তো আপনার এখানে, যে 50x, 50 প্লাস এক্স ইকুয়াল টু আমাদের কি এখানে আছে ভিটি নাকি 60 ভি, এখানে তো 60 হচ্ছে আমাদের এখানে 60, ভি মানেও কত, ওই যে 60 ভি না, তাহলে ভি মানেও 60 এখানে, তাহলে কত হবে এখানে
60 ইন্টু 60 এফ, আর এখানে কত 50 প্লাস এক্স এখানে, ঠিক আছে। আর আপনার এখানে এক্স এর মানটা এখানে যদি বসান, এখানে এক্স এর মানটা যদি বসান, আচ্ছা এক্স এর মানটা পরে বসাচ্ছি, বা আপনি এখানে দুটো বসালেও সমস্যা নেই। 50 প্লাস ওই যে এক্স এর মানটা আমাদের কত আছে বলুন তো এখানে, যে 18 এফ আর কি, হ্যাঁ কত 1800 এফ আর কি, 1800 এফ ইকুয়াল টু 636 এফ। তাহলে এখানে 50, এখানে এই মানটা যদি দিকে যায় তাহলে বিয়োগ হবে এখানে, তাহলে কত হবে এখানে 3600 থেকে 18 বাদ দিলে কিন্তু এখানে 18ই পাবো আমরা, 1800 এফ পাবো এখানে। দ্যাটস ওয়াই আমরা এখানে যদি এভাবে লিখি মানটাকে, যে এফ ইকুয়াল টু 50/1800, শূন্য শূন্য কাটবো আমরা এখানে, তাহলে আমরা ওই এটা কাটলে এখানে দেখুন 5/36 হবে এখানে, এটা তার মানে 1/36, এটা মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওকে সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এটা আমরা ত্বরণ পেলাম এখানে। তো ত্বরণের মানটা আমরা গেল এখানে। এখন আমাদের লোকটির বেগ কত, এখানে লোকটির বেগ যদি আপনি বের করতে চান, এই যে আপনি এখানে যদি করেন, এই যে বাসটির বেগ তো আমরা বের করলাম এখানে, তো লোকটির বেগ আমরা এখান থেকে করছি না, এই যে এটা তো লোকটির বেগ এখানে, ঠিক আছে। তো এখানে আপনি যে মানটা বসাতেন তাও হবে এখানে, ঠিক আছে ব্যাপারটা, না বুঝুননি ব্যাপারটা। এখানে আমরা এই যে এখানে বসা দিলে হবে, বা আপনার যেহেতু আমাদের বাসটাকে ধরছে লোকটা, তার মানে এই যে সি পয়েন্টে এসে, হ্যাঁ সি পয়েন্টে এসে লোক এবং বাসের বেগ কিন্তু সমান হবে এখানে, লোক ও বাসের বেগ সমান, বাসের বেগ সমান হবে, বেগ সমান, সমান হলে এটা ধরতে পারবে, আদারওয়াইজ কেউ ধরতে পারবে না। কারণ যখন আমাদের এই লোকের বেগ এবং বাসের বেগ এখানে একটা পয়েন্টে এসে সমান হবে, তখন আমাদের ওই বাসটাতে কিন্তু লোকটা উঠতে পারবে বা ধরতে পারবে আর কি। তার মানে আমাদের এই জাতের বেগটা কিন্তু আমাদের এটাই আর কি, যে আপনার এটাও বলতে পারেন, বা আপনি যে মনে করেন যে আমি এখান থেকে করবো যেটা, তাও কোনো সমস্যা নেই। তো ত্বরণের মানটা, কারণ বেগ আমি তো একটা নিয়েই করছি এখানে, এখানে এ ভি যেটা, এখানেও সেম ভি এখানে, কারণ একটা পয়েন্টে গিয়ে যখন বেগ দুটো সমান হবে এখানে, তখনই আমাদের লোকটা বাসটাকে ধরতে পারবে, আদারওয়াইজ না। এফ এর মান সমীকরণ 3 বসাই, এফ এর মান সমীকরণ 3 বসাই, সমীকরণ 3, ওকে ম্যাথগুলো একটু বুঝে বুঝে করেন এখানে। তাহলে আমাদের সমীকরণ 3 দেওয়া আছে এখানে, ভি ইকুয়াল টু 60 এফ, 60 এফ, তাহলে এফ মানে কত এখানে বলতো, 60 ইন্টু 1/36 এখানে, ঠিক আছে। এটা এখন কাটাকাটি করে যেটা হবে সেটা অ্যান্সার, ওকে। এটা আপনার মিটার পার কি হবে এখানে, সেকেন্ড আর কি হবে, এটা আমাদের অ্যান্সার। যাই হোক, এটা পারবেন আশা করা যায়, ওকে। এটা অ্যান্সারটা একটু বের করবেন, মানে আমি একটা ফুল কনসেপ্ট আপনাকে বুঝতে হবে, সেটা কি জানেন। ধরুন এই পয়েন্টে কোনো একটা বস্তুর মিলিত স্থান, এখন আমাদের এখানে একজন এখান থেকে আসবে, একজন এখান থেকে যাবে, কিন্তু এখানে কখন মিলিত হবে বলুন, এটা কন্ডিশন জানতে হবে। যখন এই পয়েন্টে বেগের মান সমান হবে, দুইজনের বেগের মান সমান, বেগের মান যখন সমান হবে, বুঝছেন, বেগের মান সমান হবে এখানে, তখনই মিলিত হবে। যাই হোক, আমরা পরের ম্যাথে যাই। এই প্রথম ম্যাথটা আমার একটু সময় লাগে, কারণ আমি এটা একটু বুঝাই দেই বেশি আর কি, কারণ এটা বুঝলে সবই হবে আর কি। একটি বাস স্থির অবস্থান হতে দুই এত সমতরণে যাত্রা করে, মানে স্থির অবস্থান মানে আদিবেগে 0 দেওয়া আছে এখানে, দেখাও যে একজন যাত্রী 10 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়িয়ে বাসটিকে কখনো ধরতে পারবে না, যদি বাস যাত্রী এবং যদি যাত্রী 25 মিটার অধিক পিছনে থাকে, তার 25 মিটারের অধিক পিছনে থাকে, কত মিটারের, 25 মিটারের অধিক পিছনে থাকে, এটা আমাদের কখনো তাহলে ধরতে পারবে না এখানে, ক্লিয়ার। তাহলে আমাদের ওই আগের মতোই চিত্রটা আপনি যেখানে অঙ্কন করেন, আমার এই ম্যাথগুলো করতে খুবই ইন্টারেস্ট লাগে আর কি, কারণ কি এই ম্যাথগুলো অনেক মানে মানে বোঝার মতো বিষয় আর কি, ওকে। বুঝলে আমরা এখানে ম্যাথগুলো পারবো, ফিজিক্সে যারা করছেন আর কি। ধরুন আপনার এখানে বিতে এখানে আছে, সিতে এখানে আছে, ঠিক আছে। তো এখান থেকে এই শর্ত বলছে এখানে, এটা 25 মিটারের অধিক হলে তাহলে ধরতে পারবে না, 25 মিটারের কম হলে আমাদেরকে ধরতে হবে এটা। এখন আমি ধরলাম যে, ধরুন আমি এই এখান থেকে এই যে এ থেকে বি এর দূরত্ব আমি এক্স ধরলাম, কারণ আমাদের এই মানটা বের করতে হবে, বের করে দেখতে হবে যে 25-এর থেকে হবে কিনা, ছোট হয় কিনা। আচ্ছা, তো এরপরে আপনার যে কাজটা আছে এখানে, সেটা হচ্ছে আপনার এখানে একটি স্থির বাস, একটি একটি বাস স্থির অবস্থান থেকে দুই সমতলে যাত্রা করে এখানে, হ্যাঁ। তাহলে এই যে বাসটা আমাদের বিতে এখানে, ওকে, এখান থেকে আমাদের স্থির মানে আদিবেগ এখানে 0, এখান থেকে যাত্রা করে মনে করুন সিতে গেল, এখানে কোথায় গেল, সিতে গেল। যাই হোক, আমাদের এই লোকটা সমবেগে দৌড়াচ্ছে, কি বেগে, সমবেগে, ঠিক আছে। এখান থেকে সমবেগে দৌড়াচ্ছে লোকটা, এটা হচ্ছে লোক, এটা হচ্ছে লোকটা এখানে সমবেগে দৌড়াচ্ছে, ঠিক আছে। তো এখন আমাদের এই এক্স এর মানটা বের করে দেখতে হবে, যেটা আমাদের 25-এর থেকে বেশি হয়ে গেলে আমরা ধরতে পারবেন এখানে, ওকে। তাহলে কতটুকু দূরত্ব লাগবে, এই দূরত্বটা আমাদের এখানে বের করা হচ্ছে মেইন পারপাস এখানে, ক্লিয়ার। আচ্ছা, তো আমরা ওই যে আগের মতোই কিন্তু এই কাজগুলো করবো এখানে, আমি নতুন করে কিছু আপনাদের করাবো না, যে আপনার লোকটির এবং বাসের ক্ষেত্রে ধরবো এখানে।
তো এটার আদি বেগ 0 হবে। আমি ধরলাম যে দুটার ক্ষেত্রে আমাদের এই শেষ বেগটা ভি এখানে, এগুলো ধরে নেবেন যে কোনটা কত দেওয়া আছে এবং সমতরণ মন দেওয়া আছে করবেন এখানে। আমি প্রথমত এখানে ধরলাম যে লোকটির ক্ষেত্রে, এখানে ধরলাম লোকটির ক্ষেত্রে আমাদের যেটা হবে এখানে যে এসির মানটা কি হবে বলুন তো, এসি ইকুয়াল টু মানে যেহেতু সমবেগে তার মানে কি ভিটি এখানে হবে। ওকে, কত এখানে ভিটি। তাহলে আমাদের লোকটির ক্ষেত্রে আমরা এসি ইকুয়াল টু ভিটি পেলাম এখানে। এখন সময় কি বলা আছে এখানে, কত মিনিট বলছে, হ্যাঁ এত বেগে সমবেগে দৌড়াচ্ছে, মানে তার লোকটা আমাদের এখানে 10 মিটার/সেকেন্ড সমবেগে দৌড়াচ্ছে এখানে, তাই না? এত সেন্টিমিটার বেগে দৌড়িয়ে বাসটি কখনো ধরতে পারবে না এখানে, এটা বলছে। তাহলে 10 এখানে আমাদের বেগ এখানে, যদি আমরা 25 মিটারটা বের করা যায় এখানে দেখি আগে আমরা এটা, তাহলে মানে 10 এখানে বেগের মান, তার মানে এখানে হবে এখানে এসি মানে কত, এবি প্লাস বিসি ইজ ইকুয়াল টু 10 ভি এখানে, ঠিক আছে? 10 ভি না, সরি 10 টি আর কি, 10 টি। কারণ সময়ের মানটা আমাদের এখানে অস্পষ্ট এখানে, ক্লিয়ার? আর আমি এই যে এই মানটাকে, এটাকে এক্স, এবি কে এক্স ধরলাম এখানে, তাহলে আমি এক্স লেখা যাবে এখানে, এক্স প্লাস বিসি ইজ ইকুয়াল টু 10 টি লিখবো এখানে। ওকে, 10 টি, এটা এক নম্বর। আবার এখানে লোকটা গেল, এখানে আমি তাহলে বাসটা ধরবো এখানে। হ্যাঁ, বাসের ক্ষেত্রে আমাদের এখানে দূরত্ব, এই যে এটা সূত্র এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এফ টি স্কোয়ার এখানে। এস মানে কি বলুন তো, বিসি এখানে লোকটি বাসের ক্ষেত্রে বিসি ইকুয়াল টু ইউ মানে আদিবেগ 0, এগুলা 0 এখানে। তাহলে হাফ এফ মানে কত দেখুন তো, আমাদের এফ এর মান দেওয়া আছে কিনা, হ্যাঁ 2 সমতরণ এখানে, তাহলে 2 এখানে দেওয়া আছে, কি আছে 2 ইন্টু সময়ের মান টি স্কোয়ার আমাদের, তাহলে 2 কাটবো, তাহলে আমাদের বিসি ইকুয়াল কত হবে এখানে, টি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এখানে 2 নম্বর ইকুয়েশন দেবো। ওকে, তো সমীকরণ 1 ও 2 হতে পাই, সমীকরণ 1 ও 2 হতে, তাহলে আমাদের কি লেখা যাবে যে আপনার বিসির মানটা বসা যাবে, তাহলে এক্স প্লাস এখানে কি টি স্কোয়ার ইকুয়াল টু 10 টি এখানে পাবো, তাই না? এটা মানটা না আমি বসাই দিয়ে এটা কাজ করলাম এখানে। আমি কিন্তু এক্সট্রা কিছু করিনি ভাই, আপনাদের এখনো কিছু করা হয়নি এখানে। তাহলে আমরা এখানে এটা করতে পারি না, টি স্কোয়ার লিখে আমি একটু জাস্ট দ্বিঘাত করলাম এখানে, 10 টি করলাম প্লাস এক্স করলাম ইকুয়াল টু 0 করলাম এখানে। আচ্ছা, তো আমাদের সময় হচ্ছে আমাদের এখানে কিন্তু টি এখানে, ঠিক আছে? সময় হচ্ছে আমাদের টি আর কি, আর এক্স হচ্ছে আমাদের এখানে দূরত্ব। তার মানে আমাদের একটা বিষয় এখানে বোঝার মতো, সেটা হচ্ছে আপনার কি এখানে যে লোকটির আসলে আমাদের এখানে এই মানটা একটু আপনাকে বোঝা লাগবে, এই জিনিসটা। সেটা হচ্ছে কি আপনার এখানে যে মানটা, এটা দ্বিঘাত পেলেন না, তো এই যে টি এর মানটা এখানে, এটা কিন্তু মানে যে অবাস্তব যদি হয় এখানে, সময়ের মানটা যদি কখনো অবাস্তব হয়, অবাস্তব মানে কি জানেন, মানে ধরুন আপনার এখানে মাইনাস, ওকে, আবার এখানে কমপ্লেক্স নাম্বার যেটা আর কি, এরকম যে হয় এখানে, এর জন্য কিন্তু আমাদের লোকটি বাসটাকে ধরতে কখনো পারবে না এখানে। বুঝছেন ব্যাপারটা? তার মানে বাস্তব হওয়ার জন্য আমাদের কি সবসময় এখানে কাজ হবে এখানে, কি জন্য, বাস্তব হওয়ার জন্য। কথা কি বুঝছেন আমার, না বুঝুননি? এখানে এইটাকে আপনাকে দ্বিঘাত সমীকরণ নিশ্চয়ক বের করতে হবে এখানে। টি এর মান বাস্তবের জন্য আমাদের এখানে এটা লিখবেন এখানে, টি এর মান বাস্তব হলে লোকটি বাসটিকে ধরতে পারবে। ওকে, অন্যথায় লোকটি বাসটিকে ধরতে পারবে না। বুঝছেন? মানে যদি আমাদের এখানে বাস্তব না হয়। আচ্ছা, এই টি এর মান বাস্তব বা অবাস্তব, এটা আমরা এখানে দ্বিঘাত সমীকরণে যখন বহুপদী ম্যাথ করছিলাম তখন এই বিষয়টা বলছিলাম যে নিশ্চয়কের মানটা আমাদের এখানে ডিপেন্ড করবে। নিশ্চয়ক মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac এখানে। এই মানটা 0 হলে বাস্তব হবে এখানে। কি বললাম? এই মানটা 0 হলে কি বাস্তব হবে? আর যদি আমরা এখানে এই মানটা 0 থেকে ছোট হয় তাহলে কি অবাস্তব, এবং 0 থেকে বড় হলে বাস্তব এবং অসমান হবে এখানে। ক্লিয়ার? তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে এখানে জানতে হবে এখানে। তাহলে আমাদের অতএব যদি এই মানটা অবাস্তব তখনই হবে যেহেতু ধরতে পারা না করার কথা, তাহলে আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac মানটা যখন 0 থেকে ছোট হবে, মানে নেগেটিভ হবে, তখন আমাদের অবাস্তব হবে, তখনই বাসটাকে ধরতে পারবেন এখানে। ক্লিয়ার? বি মানে অ্যাকচুয়ালি আমাদের এখানে যে এই এটা আর কি, যে টি এর সহগ এখানে, তার মানে এটা আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, তার মানে বি মানে হচ্ছে আমাদের এক্স এর সহগ। তাহলে এখানে টি এর সহগ -10 এর উপর স্কোয়ার করেন এখানে, -10 এর উপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে কত বলুন তো, এখানে এ মানে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার সহগ, তার মানে এই টি এর সহগ 1 আছে এখানে, 1 আর সি মানে হচ্ছে এক্স এখানে, এটা লেস দেন 0 এখানে, বা আপনি এটা 100 লিখবেন এখানে, আর এখানে কত 4x এটা লেখা যাবে। বা আপনি এটা যে এরকম করেন যে মাইনাসটাকে এদিকে দিয়ে দেন,
100 এটা আপনি 4x করবেন এখানে, বা এটা কাটলে আপনি কি 25 পাবেন এখানে, 25 এটা x হবে এখানে, ঠিক আছে। তার মানে আপনার x এর মানটা 25। আমরা এটা কোন শর্ত নিয়ে করছি বলুন তো? এটা এটা আপনার এখানে যখন ধরতে পারবে না সেটা নিয়ে করছি এখানে, হ্যাঁ, ধরতে না পারা, ধরতে পারবে না। আর ধরতে পারলে তো জিরো নিয়ে করতাম এখানে। কত নিয়ে করতাম? জিরো নিয়ে। আমি ওটাও দেখাচ্ছি, একটু ওয়েট করেন। ধরতে না পারা, তার মানে ধরতে না পারা মানে কি, যদি আমাদের কখনো এক্স এর মানটা 25-এর থেকে বড় হয় তখন ধরতে পারবে না। এখানে দেখুন এটাই দেওয়া আছে এখানে, ধরতে না পারার শর্ত নিয়ে করছে, কারণ আমাদের অবাস্তব এখানে দেখুন, মানে সময়টাকে আমি কি করছি এখানে, অবাস্তব ধরে করছি। অবাস্তব মানে কি এখানে বলুন তো, যে আপনার যখন ধরতে পারবে না, তো ধরতে না পারার জন্য শর্ত হচ্ছে আমাদের এক্স এর মানটা 25-এর থেকে বড় হয়, এখানে 25-এর সমানও না, কি না, 25-এর সমানও না। আর যদি ধরতে পারে এখানে, হ্যাঁ, তাহলে আমাদের এখানে কি হবে, যে বাস্তব এবং সমান হয়, তাহলে আমাদের কি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। আমি এটা কিন্তু অ্যান্সার এখানে, এটা প্রুফ এখানে হয়েছে, এটা প্রুফ, ঠিক আছে, এটা প্রুফ এখানে। এটা এতটুকুই আমাদের অ্যান্সার এখানে, যে লোকটি 25-এর থেকে, মানে বাসটা থেকে লোকের যে দূরত্ব, মানে তার মানে আপনার এখানে যে এই মানটা এখানে অ্যাকচুয়ালি এটা এই এক্স এর মানটা, এ থেকে বি এর যে দূরত্ব 25-এর থেকে বড় হলে ধরতে পারবে না, 25-এর সমান বা ছোট হলে ধরতে পারবে। তো এটা সত্য তো বুঝলেন এখানে কিভাবে আমি একটা করালাম এখানে। এখন যে আপনি 25 এটা সমান ধরে করেন এখানে, তাহলে -10 এর উপর স্কোয়ার -4 ইন্টু 1 ইন্টু এক্স এখানে, হ্যাঁ, 0, তার মানে কি 100 ইকুয়াল টু 4x হবে এখানে, বা আপনার x হলো 25। তার মানে 25 হলেও কি হবে এখানে বলুন তো আপনার এখানে, যে আপনার মানটা লোকটা এটাকে ধরতে পারবে কিন্তু এখানে 25 হলেও কি ধরতে পারবে এখানে। আবার যদি আপনি এরকম করেন যে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 যদি দেন এখানে, 0 থেকে বড় হয় তখন আমাদের ধরা যাবে। দেখুন একটু বলি, মানে বাস্তব মানের জন্য টি এর মান কি সময় না, সময়টা বাস্তব মান কি আমাদের অবশ্যই নেগেটিভ থেকে বড় হবে এখানে, বা এখানে কমপ্লেক্স নাম্বার হবে না, মাইনাস সামথিং হবে না এখানে, ক্লিয়ার। তাহলে বি স্কোয়ার মাইনাস 10 করেন এখানে, হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু এক্স, এটার মানটা 0 থেকে বড় দেন, 100 মাইনাস 4x 0, বা আপনি এখানে 100 যদি করেন এখানে 4x, আলহামদুলিল্লাহ, এটা যে আপনি এখানে কাটেন 25 হবে, 4 × 100, তার মানে 25x, তার মানে এই যে x এর মানটা 25 তে ছোট হয়ে যাবে। তার মানে দেখুন এই দূরের জন্য আমাদের t এর মানটা কি বাস্তব এবং সমান এখানে, ঠিক আছে। আর শুধুমাত্র এটার জন্য আমাদের এখানে অবাস্তব, তার মানে অবাস্তব মান 25-এর থেকে বড় হলে দূরত্বটা কি হবে ধরতে পারবে না, ঠিক আছে। আমরা অবাস্তব নিয়ে করছি এখানে। তো এরপরে আমাদের পরবর্তী ম্যাথ এখানে যেটা আছে সেটা দেখুন, একই ম্যাথ, কোশ্চেনও আমাদের একই। একটি গাড়ি আর কি স্থির অবস্থান হতে এত সমত্বরণে যাত্রা করলো এখানে, তাহলে এটা এফ এর মান দেওয়া আছে এখানে, এবং করার সাথে সাথেই 84 মিটার পিছন হতে একজন সাইকেল আরোহী, হ্যাঁ, 20 মিটার বেগে যাত্রা শুরু করলো। যাত্রা শুরু মানে কি জানেন, এটা আদি বেগ এখানে, কি এটা আদি বেগ, ক্লিয়ার। মানে এই যে বাসটা যাত্রা শুরু করার সাথে সাথেই এখানে পেছন দিক থেকে আরেকজন আরোহী, সেও কি করলো বলতো, এখানে সাইকেল নিয়ে যাত্রা শুরু করলো এখানে। সাইকেল আরোহী কখন গাড়িটির সাথে মিলিত হবে, মানে সময় বের করতে বলছে, এবং দুইটি উত্তরের কারণ, মানে সময় মানে এখানে দুটো পাওয়া যায় এরকম ক্ষেত্রে, কারণ এখানে মিড টার্ম করা এখানে, ওকে, দুটো সময় আমাদের বের করা লাগবে এখান থেকেও। আচ্ছা যাক, আমরা এখানে যে এই আগের মতো করে এটা করলাম, চিত্র 8 করে নেই, 3 নাম্বার, নিজেরা পারলে তো বেটার এখানে। একজন এখানে আরোহী আছে এখানে, এটা আমাদের এখানে বাস আছে এখানে এটা, এবং এটা আমাদের 84 মিটার পেছনে আছে, কত মিটার পেছনে, 84 মিটার পেছনে, এবং স্থির অবস্থান হতে এত মিটার সমত্বরণে একটি বাস কিন্তু, হ্যাঁ, একটি গাড়ি এত ত্বরণে করার সাথে সাথে, তার মানে এখান থেকে যে গাড়িটা যাত্রা করলো এখানে বি থেকে, সেটা আমাদের এখানে 2 মিটার সেকেন্ড বা 2 ত্বরণে যাত্রা করলো এখানে, এবং সাথে সাথেই 84 মিটার পেছন থেকে একজন সাইকেল চালু আরোহী, একটু সাউন্ড আসতে করতে হবে, 20 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা করলো। তার মানে এখান থেকে যে সাইকেল আরোহী আছে এখান থেকে 20 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা করলো এখানে, ঠিক আছে, যাত্রা শুরু করছে এখান থেকে যাত্রা শুরু করছে। সে কোথায় গেছে আসলে এটা আমাদের বলা মুশকিল, সে অবশ্যই মিলিত হবে, মিলিত মনে করে আমাদের সিতে হলো এখানে, কোথায় সিতে মনে করে মিলিত হলো এখানে, ঠিক আছে। কখন এবং কোথায় মিলিত হবে এটা মানে কোথায় মিলিত হবে এখানে, এবং দুইবার মিলিত হওয়ার জন্য কারণটা কি এটা ব্যাখ্যা করতে হচ্ছে। তার মানে এখান থেকে সে এত বেগে যাত্রা করলো এখানে, ঠিক আছে, তার মানে এটা আছে আদি বেগের মান, যাত্রা শুরু মানে কি আদি বেগ এখানে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমি এখানে এটা হচ্ছে বাস, বা এখানে গাড়িটা, এটা গাড়ি, এটা সাইকেল এখানে, ঠিক আছে, সাইকেল। আচ্ছা, তাহলে গাড়ির ক্ষেত্রে এখানে গাড়ি, তাহলে আমাদের এই গাড়ির ক্ষেত্রে আমাদের দেখুন একখানে তো মিলিত হবে, তো আমি মনে করলাম যে এক্স দূরে কে মিলিত হলো এখানে, ওকে, মানে গাড়িটি গাড়ি বি থেকে এ, আমি ওই ভাষাটা তো নিজের মতো লিখে নেবেন এখানে, যে এক্স দূরে কে মিলিত হবে আর কি, ঠিক আছে। তো আপনি লিখতে পারবেন এখানে যে আপনার ওই যে এটা, যে আপনার এসি ইকুয়াল টু কি লেখা যায় বলুন তো আপনার এখানে। তো এখন বলছে যে একজন
একজন আরোহী এত বেগে যাত্রা শুরু করলো, তার মানে তার যাত্রা শুরু হচ্ছে এত বেগে, তার মানে এটাই তার হচ্ছে আদি বেগ আর কি। তার মানে এখানে ওই এস ইকুয়াল টু ভিটি না, সমবেগে গেলে, বা এটা তো আমাদের মানে যে যাত্রা শুরুর বেগটা আর কি, দূরত্ব আমাদের বের করতে হবে, তাহলে আমাদের এখানে ভিটি, তো ভিটি যে আমাদের যাত্রা শুরু মানে আদি বেগ এখানে ধরো, হ্যাঁ আদি বেগ ধরো, এখানে ইউ ধরো, তার মানে ইউ এর মান হচ্ছে আমাদের 20 এখানে, তাহলে এসি তো 20 টি, এখানে আমি সময় ধরলাম এখানে টি এখানে, ঠিক আছে, তার মানে আমি টি সময় মতো মিলতে হবে এখানে, ধরবেন এখানে টি সময়ে গাড়ি এবং সাইকেল আরোহী মিলতে হবে, তাহলে এসি মানে কত হবে বলুন তো এখানে, এবি প্লাস বিসি এখানে ইজ ইকুয়াল টু কি 20 টি, বা আপনার এখান থেকে যেটা পাবেন সেটা হচ্ছে আমাদের এসির মানটা, এবির মানটা 84 এখানে, প্লাস এটা এক্স ধরলেন এখানে, এখানে 20 টি ধরলেন এখানে, ঠিক আছে, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলেন। আবার গাড়ির ক্ষেত্রে এটা, ও আমি কি করলাম এখানে, এটা সাইকেলের ক্ষেত্রে লিখে আমি গাড়ির ক্ষেত্রে লিখছি এখানে, এটা সাইকেল, সাইকেল আরোহী এখানে, ওকে, সাইকেল আরোহী, সাইকেল আরোহী, ঠিক আছে। আর এরপর আমি গাড়িটা পড়বো এখানে, গাড়ি, গাড়িটা যদি আমাদের স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, তার মানে তাই না, আমাদের গাড়ির কথা বলছে না এখানে, এই দেখুন স্থির অবস্থান বলছে, স্থির অবস্থান মানে আদিবেগ শূন্য এখানে, তাহলে এখানেও এই সেম সূত্র এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার এখানে, তাহলে এই দূরত্বটা আমাদের এখানে কি এস মানে কিন্তু এখানে আপনার হচ্ছে বিসি এখানে, ওকে বিসি, আর এটা আদিবেগ জিরো মানে এটা জিরো টোটালি, তাহলে আমাদের এখানে হাফ, এর ত্বরণ দেওয়া আছে না, এর ত্বরণের মানটা দেওয়া আছে এখানে 2, 2 না, 2 × টি স্কোয়ার এখানে, এটা কাটা দিলাম, তাহলে এখানে এক্স পাবো এখানে, 2 কাটবো এখানে, তাহলে আমাদের এক্স ইকুয়াল টু টি স্কোয়ার পাবো, ওকে, এটা 2 নম্বর ইকুয়েশন দেবো এখানে। তো সমীকরণ 1 এবং 2 কে আমরা যদি মার্জ করে দিই তাহলে আমরা একটা জিনিস পাবো আর কি, সমীকরণ 1 এবং 2 হতে পাই, সমীকরণ 1 ও 2 হতে কি পাবো এখানে, এই যে মানটা বসান, এক্স এর মানটা বসান, তাহলে 84, আর এখানে কি টি স্কোয়ার এক্স এর মানটা, এই যে এটা আমরা এই মান এক্স এর যাতে টি স্কোয়ারটা বসালাম এখানে, এক্স এর যাতে এই মানটা, আর এখানে আপনার হচ্ছে 20 এখানে হচ্ছে 20 টি এখানে, ওকে, তো লেখা যাবে না এরকম ভাবে যে আপনার টি স্কোয়ার মাইনাস 20 টি প্লাস 84 ইকুয়াল টু 0। এখন আপনার এটা কাজ আছে মিড টার্ম করা, এখানে মিড টার্ম কেমনে করা লাগে, এটা আপনার সহজ নিয়ম হয়তো জানেন, এই 84টিকে ভাঙাবেন এখানে, কত হবে এখানে আপনার 2 দিয়ে করলে কত হবে এখানে 42, আবার এটাকে যখন ভাঙাবেন তখন কত হবে 21 হবে এখানে, ঠিক আছে। এবার 3 সাথে 21 করা যায়, 3 সাথে 21 এখানে, এখন আমরা এমন কিছু মান নেবেন যাতে করে আপনার এখানে 20 আছে যোগ বিয়োগ করে এখানে 7 দুগুণে 14, 3 দুগুণে 6 হয়ে গেল আমাদের টি স্কোয়ার, এখানে কত 14, 14টি মাইনাস 60 প্লাস কত 84 এখানে ইকুয়াল টু 0। তো আপনি এখানে টি কমন নিলে কি কি টি মাইনাস 14 পাবেন এখানে, আর এখানে মাইনাস 6 কমন নিলে এখানে টি মাইনাস 14 পাবেন এখানে, তাই না। তো এখন আপনি যেটা পাবেন এখানে সেটা হচ্ছে আমাদের টি মাইনাস 14 এবং কি টি মাইনাস 6 ইকুয়াল টু 0, তার মানে টি এর মান কত, একবার হচ্ছে 14 পাবো এখানে আমরা, একবার হচ্ছে আমাদের 6 পাবো, তো সময় আমরা দুটো পেলাম কিন্তু এখানে। সময় দুটো পাওয়ার পেছনে কারণটা আমি একটু আপনাদের বলি। দেখুন, তো আমরা যেখানে ওই গাড়িটার বা ওই বস্তুটার যাই বলেন না কেন আপনি এখানে যে 6 সেকেন্ডে গতিবেগ বের করতে চান, কারণ আমাদের এই জাত তো আমাদের একটা আসলে গতিবেগ সৃষ্টি হয়েছে, তাই না, বেগ, কারণ গাড়িটা তো আমাদের স্থির অবস্থান আদিবেগ শূন্য নিয়ে শুরু করছে এখানে, তাহলে এখানে একটা বেগ অবশ্যই আছে এখানে, তো এই বেগটা আমি যে বের করি এখানে, তাহলে আমাদের বেগের মান যেটা হবে এখানে 6 সেকেন্ডে বেগ মনে করুন, 6 সেকেন্ডে বেগ ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এফ টি এখানে, তার মানে আদিবেগ জিরো গাড়ির ক্ষেত্রে, এটা গাড়ির ক্ষেত্রে আদিবেগ জিরো এখানে, কিন্তু আরোহীর ক্ষেত্রে আদিবেগ আছে এখানে, তাহলে আমাদের এফ হচ্ছে আমাদের 2 × টি হচ্ছে আমাদের কত, এই টু ক্যালকুলেশনটা আমরা করি এখানে, তার মানে 6 না 12 হচ্ছে এখানে, হ্যাঁ 12 মিটার পার সেকেন্ড বাস 1 এখানে। আবার আপনি যেখানে 14 সেকেন্ডে বের করেন এখানে 14 সেকেন্ডে বেগ বের, তাহলে ভি ইকুয়াল টু এখানে ইউ প্লাস হাফ এফ টি এখানে, ইউর মান তো 0 এখানে আদিবেগ, কারণ গাড়ির ক্ষেত্রে এটা, হ্যাঁ তাহলে আমাদের এখানে কি 2 × 14 আমরা কত এখানে 28 এখানে 28 মিটার পার সেকেন্ড বাস 1 এখানে, তো দুই ক্ষেত্রে আমরা দুটো মানে বেগ পাচ্ছি না, ওকে। এখন একটা বিষয় দেখুন এখানে, সেটা হচ্ছে আপনার এখানে এখানে আমাদের প্রশ্নে যেটা বলছে যে আপনার একজন সাইকেল চালকের আরোহী কিন্তু 20 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করছে, তাই না, 20 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করছে, যেটা কিন্তু আমাদের সাইকেল চালকের আরোহী অপেক্ষায় কিন্তু কি কম এখানে, আপনার যে এটা এখানে আমরা প্রথম যেটা পেলাম এখানে যে আপনার ওই 12 পাইছি এখানে, আর সাইকেল যে চালাচ্ছে এখানে, সাইকেল চালাচ্ছে যে এখানে সে কিন্তু নিজেই 20 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা করছে, তার মানে এর বেগ এর থেকে কি আমাদের এখানে অবশ্যই বেশি, সাইকেল চালকের বেশি এখানে, তো সেই ক্ষেত্রে কিন্তু মানে এই যে এই বেগে সে যদি যাত্রা শুরু করে,
তাহলে কিন্তু এই সাইকেল চালাও আরোহীর আগে কখনো যেতে পারবে না এখানে, তাই না? কারণ এর বেগটা বেশি, এ বেশি জোরে যাবে এখানে। না, বুঝেনি ব্যাপারটা? আবার যদি আপনি এখানে এই যে 28 নিয়ে কাজ করেন, এখানে 28 নিয়ে কাজ করেন, মানে এই যে 14 সেকেন্ডে ধরেন, তাহলে আপনি 28 পাচ্ছেন, যেটা আপনার কিন্তু এখানে এই সাইকেল চালায় আরোহীর কিন্তু আপনার কি অপেক্ষা কিন্তু কি বলুন তো আপনার যে হচ্ছে বেশি। তার মানে সে কিন্তু 28 বেগে কিন্তু যাত্রা শুরু করছে, বুঝছেন ব্যাপারটা? তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এটা 12 হবে না। কেন হবে না? কারণ 12 বেগে সে যদি গাড়িটা চালায়, তাহলে কিন্তু সাইকেল চালিয়ে আরোহী যেটা আছে সে কিন্তু 20 বেগে চালার ফলে একে কিন্তু কি মানে আপনার মানে ক্রস করে যাবে আর কি, বুঝছেন? মানে আগে চলে যাবে এখানে। সো সেই ক্ষেত্রে মিলিত হওয়ার কোনো চান্স থাকবে না। ক্লিয়ার? না, বুঝুন ব্যাপারটা? এই আর কি বিষয় দি। তার মানে ব্যাপারটা হচ্ছে আমাদের এটাই আর কি, যে এটা আমাদের অ্যান্সার হবে না। অ্যান্সার হবে এটা এখানে। ক্লিয়ার? আচ্ছা। আশা করি বুঝছেন। আমি 3টে ম্যাথ করালাম এই পর্যন্ত। ঠিক আছে? আজকে আমরা এটা শেষ করার প্ল্যান নিছি। তো এরপরে 4 নম্বর যে ম্যাথটা আছে এখানে, যে একজন রিক্সা চালক যাত্রী নিয়ে স্থির অবস্থান থেকে যাত্রা আরম্ভ করে, তাহলে এই রিক্সা চালক যে যাত্রী নিল তাহলে স্থির অবস্থান, তাহলে সেই ক্ষেত্রে আদিবেগ 0 এখানে। প্রথম সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম করলো। তার মানে প্রথম সেকেন্ডে টি এর মান যখন 1 সেকেন্ড তখন 1 মিটার দূরত্ব গেল এখানে। তার মানে যখন টি এর মানটা হচ্ছে 1 সেকেন্ড তখন সে এস এর মানটা 1 মিটার যাবে এখানে। পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগবে এখানে? মানে পরবর্তী 1 মিটার দূরত্ব গেল 1 সেকেন্ডে। আর পরবর্তী 1 মিটার দূরত্ব যাওয়ার জন্য কত সেকেন্ড সময় লাগবে? এখন দেখুন, এই পরবর্তী 1 মিটার দূরত্বের জন্য আমাদের ত্বরণ জানতে হবে এখানে। কি জানতে হবে? ত্বরণ। না, বুঝুনি ব্যাপারটা? এই ত্বরণ জানলে আমাদের হবে। এই জন্য আমরা করবো কি, এখান থেকে ত্বরণের মানটা বের করবো এখানে, এই যে আগের যে ঘটনাগুলো আছে এখানে। ওকে, এটা 4 নাম্বার আর কি। 4 নাম্বার লিখলাম না 6 নাম্বার লিখলাম? এটা হচ্ছে আইভি। তো প্রথম সময়ে, প্রথম সেকেন্ডে, সেকেন্ডে তাহলে আমাদের টি এর মানে এখানে 1 সেকেন্ড, দূরত্ব হচ্ছে 1 মিটার, হ্যাঁ। আর হচ্ছে আপনার কি বলা আছে এখানে, আদিবেগের মানটা 0 দেওয়া আছে এখানে, আদিবেগ 0 দেওয়া আছে এখানে, মিটার সেকেন্ড বাস 1। তাহলে আমরা এস ইকুয়াল টু কি জানি এখানে, ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, ত্বরণটা বের করবো এখানে। তাহলে এখানে এর মান হচ্ছে আমাদের 1, আদিবেগ 0 মানে পুরোটাই 0, তাহলে আমাদের এখানে হাফ ত্বরণ এখানে, আর টির মানটা 1 সেকেন্ড। তার মানে এটা হচ্ছে আপনার এফ ইকুয়াল টু কত হবে এখানে, 2 হবে এখানে, 2 মিটার পার সেকেন্ড বাস 2 হবে এখানে। ওকে, এটা আমরা ত্বরণ পেলাম। পরবর্তী সেকেন্ডটা বের করেন, পরবর্তী সময়ে, পরবর্তী সময়ে, পরবর্তী 1 সেকেন্ড সময়ে, 1 সেকেন্ড সময়, 1 সেকেন্ড সময়, ঠিক আছে? এটা আমি ডিটেলস লিখলাম না। এখন পরবর্তী 1 সেকেন্ড সময় আমাদের কতটুকু হবে সেটা আমাকে বের করতে বলছে এখানে। তো পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? তার মানে দেখুন, সে প্রথমে আপনার এখান থেকে 1 মিটার দূরত্ব গেছে এখানে, এটা 1 সেকেন্ডে। পরবর্তী আরো 1 মিটার দূরত্ব যাবে এখানে, হ্যাঁ। এটার জন্য সময় কত লাগবে? তার মানে এই প্রথম এই যে এই দূরত্ব এবং এই দূরত্ব দুটো মিলে কিন্তু আমাদের 2 মিটার দূরত্ব গেল এখানে, তাই না? তাহলে আমাদের 2 মিটার দূরত্ব যেতে সময় এখানে টি ইকুয়াল টু হট এখানে, তাহলে দূরত্ব আমরা 2 মিটার পেলাম এখানে। কত পেলাম? 2 মিটার। তাহলে লেখা যাবে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কয়ার, কারণ আমরা এখানে ত্বরণটা বের করছি এখানে। আর ত্বরণটা কিন্তু আমাদের বলা আছে এখানে আপনার যে, হ্যাঁ, 1 সেকেন্ডে 1 মিটার দূরত্ব গেছে। তার মানে ত্বরণের মান আমরা পেয়ে গেলে পরবর্তী এটা আমি এমনিতে পাবো এখানে। তাহলে আমাদের এই যে আপনার দূরত্বের মান কত এখানে বলুন তো আপনার, যে 2 এখানে এই আদিবেগ, যেহেতু আদি স্থির অবস্থান তাদের মান 0 ছিল, এটা শূন্যই। আর আমাদের এখানে হাফ এফ এর মান হচ্ছে 2 পারলাম এখানে ইনটু টি স্কয়ার এখানে। তার মানে আপনার এটা কাটলাম, তো আপনি টি ইকুয়াল টু যে করেন √2 বলা যাবে। ওকে, এত সেকেন্ড আর কি, ঠিক আছে? না, বোঝেননি ব্যাপারটা? এটা আপনার হচ্ছে দুই মানে পরবর্তী আপনার এখানে 2 মিটার যেতে সময় লাগছে এখানে, এই যে এখান থেকে এখানে এই যাতে সময় লাগছে এখানে, এই এখান থেকে এখানে যেতে। ওকে, তো এর মধ্যে কিন্তু আমরা কিন্তু 1 মিটারটা বাদ দেবো এখানে, কারণ কি বলুন তো, কারণ এটা হলো সম্পূর্ণ দূরত্ব। কত দূরত্ব? সম্পূর্ণ দূরত্ব এখানে, ঠিক আছে? সম্পূর্ণ 2 মিটার দূরত্ব আমাদের এখানে যেতে সময় লাগছে এখানে কত, √2। তাহলে আমাদের আমরা যেখানে পরবর্তী জাস্ট 2 সেকেন্ডে কতটুকু তত বের করি, পরবর্তী 2 সেকেন্ডে দূরত্ব, 2 সেকেন্ডে দূরত্ব, দূরত্ব 2 সেকেন্ডের সময় এখানে, 2 সেকেন্ডে দূরত্ব বলছে নাকি সময় বলছে এখানে? না, আমি এখানে জাস্ট পরবর্তী 2 মিটার 1 মিটার যেতে, পরবর্তী 1 মিটার যেতে যেতে লাগে
টি ড্যাশ ইকুয়াল টু আমাদের কি √2 - 1, কারণ আমাদের প্রথম 1 মিটার যেতে কিন্তু আমরা কিন্তু বের করছি 1 সেকেন্ড লাগে, কিন্তু আমরা এখানে মোট 2 মিটার দিয়ে আমরা বের করছি এখানে এটা। জাস্ট আমাদের লাগবে শুধু এই জায়গাটার সময় কত, এখানে এই জায়গাটা আমরা মোটটা বের করে যদি আমি এখানে এই যে আগেরটা যদি বাদ দেই তাহলে কিন্তু আমরা কি পাবো এখানে বলতো, এই জায়গাটা পাবো এখানে। তাহলে আমাদের এটা অ্যান্সার করলে যেটা হবে সেটা অ্যান্সার এখানে, ঠিক আছে? এটা আমাদের অ্যান্সার আর কি। যাই হোক, এটা বুঝছেন আই থিঙ্ক। এরপরে আমাদের এখানে 5 নাম্বার যে ম্যাথটা আছে এখানে দেখুন, আমরা একটু চেক করে নিই সবকিছু ঠিকঠাক আছে কিনা, যে ভিডিও হচ্ছে কিনা আর কি। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু করবেন কি যে আপনার যে ফ্রেন্ডরা আছে তাদের সাথে একটু ভিডিওগুলো শেয়ার করে দেবেন। কারণ হচ্ছে আপনার ভিডিওগুলো সবার সাথে শেয়ার করলে যে আপনারা সবাই একটু ভিডিওগুলো দেখে উপকৃত হবেন আর কি, আর কিছু না, ঠিক আছে? একটি বিড়াল, হ্যাঁ, একটি বিড়াল এত মিটার দূরে একটি ইঁদুরকে দেখে তার দেখতে পেয়ে স্থির অবস্থান থেকে এত ত্বরণে দৌড়াতে লাগলো এখানে, ওকে? এবং একটা বিড়াল ইঁদুরকে এত মিটার দূরে দেখলো এখানে, তার মানে এবার আমরা বিড়াল এবং ইঁদুরের কাহিনী এখানে আমি এটা নিজেরাই আপনারা পারবেন আশা করি। 5 নাম্বার, তো এখানে মনে করো বিড়ালটা এখানে আছে, বিড়াল আর ইঁদুর, আমি দিলাম এখানে, ঠিক আছে? 12 মিটার দূরে দেখলো এখানে, দেখতে পেয়ে করছে কি জানেন আপনার হচ্ছে ওই আপনার বিড়াল দেখতে পেয়ে, একটি বিড়াল এত মিটার দূরে একটি ইঁদুরকে দেখতে পেয়ে স্থির অবস্থান থেকে এত মিটার মানে এত মিটার পার সেকেন্ড ত্বরণে দৌড়ালো এখানে। তার মানে বিড়ালটা আমাদের এখান থেকে দৌড়াচ্ছে এখানে, এখান থেকে কততে দৌড়াচ্ছে এখানে বলুন তো? আপনার এখানে দেওয়া আছে আপনার 2 দেওয়া আছে এখানে, 2 মিটার পার সেকেন্ড প্লাস 2। এবং এই ইঁদুর কি বসে থাকবে না, সেও সমবেগে দৌড়াতে শুরু করলো এখানে, সমবেগে দৌড়ালো এখানে। সেই সমবেগটা হচ্ছে আমাদের কত, 4, এখানে 4 দৌড়াচ্ছে এখানে, ওকে? 4 মিটার সেকেন্ড প্লাস 1 বেগে দৌড়াচ্ছে। কতটি বিড়ালটি কত সময় পর এবং কত দূরে গিয়ে এটাকে ধরতে পারবে এখানে? একদম কমন কোশ্চেন। ধরুন আমি এখানে সি পয়েন্টে ধরতে পারলো এখানে, কোথায়? সি পয়েন্টে। তার মানে এখানে অবশ্য বেগের মানটা সমান হবে এখানে, এটা সবাই জানেন। তো এখন ইঁদুরের ক্ষেত্রে এবং বিড়ালের ক্ষেত্রে আমরা ধরতে হবে এখানে। ইঁদুরের ক্ষেত্রে যেটা হবে এখানে, ইঁদুরের ক্ষেত্রে এই জায়গাটা আমি ধরলাম এখানে x দূরত্ব ধরলাম এখানে, হ্যাঁ? তাহলে আমাদের যেটা হবে ইঁদুর, হ্যাঁ, ইঁদুর যদি সমবেগ তার মানে এখানে s ইকুয়াল টু vt, এখানে এটা সূত্র। s মানে হচ্ছে ইসি, ক্লিয়ার? ইসি ইকুয়াল টু v মানে কত, 4, আর এখান থেকে যে সময়টা আমি দিলাম t এখানে, ওকে? কারণ এখানে যেহেতু ধরবে তার মানে একটা সময়টা আমাদের দুটোর জন্য সমান এখানে, ঠিক আছে? যেখানে গিয়ে ধরুক সময়ের মানটা আমাদের দুটোর জন্য সমান হবে এখানে। এটা আমরা এখানে ইসির মানটা পেলাম, আর ইসি আমি x ধরলাম এখানে, কি ধরলাম, x ইকুয়াল টু আমাদের 40 এখানে, ঠিক আছে? আবার এখানে বিড়াল যদি আপনি এখানে কল্পনা করেন, বিড়ালের ক্ষেত্রে আমাদের এখান থেকে এটা কিন্তু সমতরণে যাবে, তার মানে s ইকুয়াল টু স্থির অবস্থা মানে আদিবেগ 0 হবে এখানে। আর যেহেতু দুটো আমাদের ধরবে তার মানে কি এখানে বেগের মানটা দুটোর জন্য সমান এখানে হবে। আচ্ছা, বা বেগের মানটা আমরা না ধরে করলেও কোনো সমস্যা নেই। এখন ত্বরণ আছে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। এস মানে কিন্তু মোট দূরত্ব এখানে, ওকে? তাহলে আমাদের এটা হচ্ছে এস ড্যাশ ধরেন এখানে, তাহলে এস বি আর সেটা তার মানে এখানে এটা লেখা যাবে 12 প্লাস এক্স, 12 প্লাস এক্স ইজ ইকুয়াল টু কত, এটা 0 পুরোটাই, হাফ ইন্টু এটা টির মান হচ্ছে এফ এর মান 2 এখানে, আর হচ্ছে টি স্কোয়ার এখানে। এটা কাটবো আমরা এখানে, তাহলে আমাদের যেটা পাবো, আচ্ছা এটা কি হলো এখানে, এটা আমরা 12 প্লাস এক্স ইজ ইকুয়াল টু কত, টি স্কোয়ার, ঠিক আছে? এক্স এর মানটা 40 বসান না কেন এখানে, এই যে আপনার এখান থেকে মানটা বসায় দেন, 12 প্লাস 40 ইজ ইকুয়াল টু টি স্কোয়ার, বা লিখতে পারেন এখানে টি স্কোয়ার মাইনাস 40 মাইনাস 12 ইকুয়াল টু 0 এখানে। এটা মিড টার্ম করতে হবে এখন, ঠিক আছে? কত হবে এখানে বলুন তো? হ্যাঁ, 6 দুগুণে 12, তাই না? 6 দুগুণে 12, 60 মাইনাস 2t মাইনাস 12 ইকুয়াল টু 0। মাইনাস না, এটা তো প্লাস হবে এখানে, কারণ 4 এখানে। টি যদি কমন নেন তাহলে আমাদের টি মাইনাস 6, এখানে যদি 2 কমন নেন, টি মাইনাস 6 হলো 0। তার মানে এখানে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে টি মাইনাস 6 টি প্লাস 2 ইকুয়াল টু 0 এখানে। তার মানে অতএব টি এর মানটা আপনি পাবেন এখানে কত, 6 পাবেন এবং মাইনাস 2 পাবেন। মাইনাস 2 কখনো গ্রহণযোগ্য হবে না, ওকে? তাহলে আমাদের টি এর মানটা আমরা কত পাবো এখানে, জাস্ট অতএব টি কিন্তু 6 সেকেন্ড এখানে, এটা হবে। সময়টা কিন্তু আমরা বের করলাম এখানে। এখন আমাদের বলছে এখানে কি কত দূরে গিয়ে ধরতে পারবে এখানে। তো কত দূরে মানে আমরা যদি এখানে এখান থেকে এসির মানটা বের করি এখানে, তাও হবে এসিটা তো না, এখানে বিড়ালটাই বলছে না, বিড়ালটি কত, মানে বিড়ালটি ধরবে এখানে, বিড়ালটি কত সময় পর ধরতে পারবে এখানে ইঁদুরটাকে। আর যদি বলতে ইঁদুরটা কত সময় পর, তাহলে ইঁদুর দূরত্ব ই থেকে সি, আর বিড়াল দূরত্ব মানে বিড়াল থেকে বি থেকে সি আর কি, ওকে? তাহলে আমাদের বিড়ালের দূরত্ব
বিড়ালটির দূরত্ব বিসি ইকুয়াল টু আমরা কি বললাম এখানে টি স্কয়ার পেলাম এখানে, তাই না? বিসি ইকুয়াল টু টি স্কয়ার না, এই যে বিড়ালের দূরত্ব, এই দেখুন এইটাই বিসি মানে 12 আর কি, এটা আপনি বলতে পারেন 12 এক্স টি স্কয়ার আর কি। বিসি মানে 12, 12 প্লাস এক্স ইজ ইকুয়াল টু টি স্কয়ার, মানে টি মানে কত 6, 12 প্লাস এক্স ইজ ইকুয়াল টু কত মানে 6 36 নাকি 36 এখানে পাবো। তাহলে এক্স ইকুয়াল কত হবে এখানে আপনার 12 দুগুণে 24, 3 বাং 36 মানে 24 এখানে পাবো, 24 মিটার আর কি। ওকে, তো এক্স এর মানটা আমরা কি পেলাম 24 পেলাম, এখানে কত পেলাম 24 পেলাম। এখন কথা হচ্ছে এখান থেকে যে এক্স এর মানটা 24 হয়, এটা যদি আমাদের 24 হয়, যে এক্স এর মানটা 24 হয় এখানে 24, তাহলে আমাদের মোট দ্রুত তো এটা আমাদের এখানে বিসি বি প্লাস সি, এটা আর কি। তার মানে বিসির মান কত হবে এখানে অবশ্যই, বা আপনি এখানে এটা এত কাহিনী করার দরকার নেই, বিসি মানে টি স্কয়ার পেলেন না, এখানে 6 এর মানটা বসালে একবার 6 6 36 হয়ে যাচ্ছে এখানে। ওকে, বা আপনি এখানে মান বসালে হয়ে যাবে, 6 এর মান স্কয়ার করলে এখানে 36 এখানে, তাহলে মানে 36 এখানে। ওকে, 36 মিটার বাদ ধরবে আর কি। এবার একজন মোটর সাইকেল আরোহী 50 মিটার দূরে একজন আশ্বারোহীকে দেখতে, মানে এটা মোটর সাইকেল কি দেখলো হাঁটি বেড়াচ্ছে বা কিছু একটা হচ্ছে আর কি, বা সাইকেল আরোহীকে দেখলো, আমি আসলে সাইকেল দিলাম এখানে, দেখতে পেয়ে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে এই সাইকেল চালক আরোহীর পশ্চাতে মানে পেছনে কিন্তু চালাতে লাগলো এখানে। ওকে, সাইকেল চালক এত সমবেগে যাচ্ছিল আর কি। আমি বলছি এখানে মোটর সাইকেলের আরোহী কত দূরে গিয়ে আরোহীকে ধরতে পারবে, এখানে একই কোশ্চেন, এখানে ওই একই কোশ্চেন আমি বলবো বারবার, দরকার নেই এখানে। এটা আপনার এখানে এই মোটর সাইকেল আর এখানে এম তে মোটর, আর নর্মাল সাইকেল হচ্ছে আমাদের সিতে আছে এখানে, ঠিক আছে? তো 15 মিটার পিছন থেকে চালাতে শুরু করলো, 50 মিটার পিছনে ছিল আর কি। ওকে, তো এখানে দেখতে পেয়ে এর পিছনে কি হলো যাত্রা শুরু করলো, এখানে সে এর ত্বরণটা দেওয়া আছে এখানে 5 কত 5 মিটার সেকেন্ড বাস 2 এখানে, এবং এখানে সাইকেল চালক যেটা আছে এখানে বা আশ্রয় যেটা আছে সে হচ্ছে কিন্তু সমবেগে যাচ্ছে, কি যাচ্ছে সমবেগে, তার সমবেগটার মান দেওয়া আছে এখানে কত 12.5 আর কি। ওকে, 12.5 মিটার সেকেন্ড বাস 1, তাহলে আমি এখানে ধরলাম যে এখানে এটা ডি পয়েন্টে গিয়ে পৌঁছালো, ডি পয়েন্টে তারা এখানে মিলিত হলো। এখন বলছে কত দূরে গিয়ে আরোহীকে ধরতে হবে এখানে, হ্যাঁ মোটর সাইকেল আরোহী কত দূরে গিয়ে ধরতে হবে, মানে মোট দূরত্ব বের করতে বলছে এখানে, তার মানে এম থেকে ডি আপনাকে বের করতে বলছে, এম ডি। তাহলে প্রথমত আপনাকে এখানে এই জায়গাটার কাজটা করতে হবে, মানে মোটর সাইকেল আপনি ধরেন মোটর, তো মোটর সাইকেলের ক্ষেত্রে আপনি কি পাবেন এখানে বলুন তো? মোটর সাইকেল কিন্তু আপনার এখানে এটা স্থির অবস্থানে যাচ্ছে, এখানে স্থির ছিল, আদিবেগ 0, আর তার সেই বেগটা আপনি ভি ধরবেন এখানে, সমস্যা নেই। তো এটা এখানে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। ওকে, তো এস মানে কিন্তু আমাদের এখানে মোটরের যে অ্যাডা সেটা হচ্ছে মোট এখানে এমডি, এখানে এমডি মানে কি এদিকে 15 আমি এটাকে এক্স ধরলাম, তার মানে এটা এস মানে লেখা যাবে 15 প্লাস এক্স ইজ ইকুয়াল টু এটা 0, তাহলে হাফ এখানে কি এটা 5 ইন্টু টি স্কোয়ার এখানে, ঠিক আছে? তাহলে 15 প্লাস এক্স ইজ ইকুয়াল টু কত, নর্মাল একটু মানে মানে এত প্যারানোর দরকার নেই এখানে, 5/2 টি স্কোয়ার এখানে, এটা আপনি 1 নম্বর ইকুয়েশন দেন। আবার সাইকেল নিয়ে যে আপনি যে সাইকেল নিয়ে করেন, সাইকেল সহবেগে, তার মানে কি এস ড্যাশ ইকুয়াল টু ভিটি, এটা মানে কি সিডি আর কি, সিডি মানে এক্স ইকুয়াল টু ভি, ভি মানে হচ্ছে 12.5, 12.5 ইন্টু টি এখানে। ওকে, এই যে এক্স এর মানটা এখানে বসায় দেন এই যাতে, তাহলে কত হচ্ছে আপনার এখানে 15 প্লাস এটা মানে কত 12.5 টি আর কি, এখানে কত 5/2 টি স্কোয়ার এখানে। আমি জাস্ট এই এক্স এর মানটা এখানে বসায় দিচ্ছি এখানে, আর কিছু করিনি। এখন আপনি 5/2 এটা পাশে গুণ হয়ে যাবে, তাহলে 15 30 প্লাস 12 দিলে 25 টি এখানে ইজ ইকুয়াল টু এখানে কত হবে 5 টি স্কোয়ার। তাহলে এখানে 5 টি স্কোয়ার যদি আপনি করেন তাহলে এখানে -25 টি -30 ইজ ইকুয়াল টু 0, বা আপনি 5 কমন নিলে কি টি স্কোয়ার 5 5 25 টি 5 6 30 এখানে। আর মিড টার্ম করাটা আপনি নিজের মতো করে 5 কে 5 করলেও হবে, টি প্লাস 5 কে 5 না 6 কে 6, হ্যাঁ গুণ করে আমাদের এটা আনতে হবে এখানে, -60 প্লাস টি -6 ইকুয়াল টু 0, বা আপনি টি কমন নিলে কি হবে এখানে টি স্কোয়ার, এখানে টি কমন নিলে এখানে টি -6 পাবেন, এখানে এখানে 1 কমন নিলে টি -6 পাবেন ইকুয়াল টু 0 এখানে। তাহলে আপনি এখানে যেটা পাবেন টি প্লাস 1 ইকুয়াল টু, আর এখানে টি -6 ইকুয়াল টু 0 এখানে, তার মানে অতএব টি ইকুয়াল টু 1 -1 এবং কি 6। সময় কিন্তু আমাদের গ্রহণযোগ্য কোনটা 6 এর মানটা এখানে। ওকে, আচ্ছা এরপর আপনার দূরত্বের মান বের করতে বলছে, দূরত্বের মান নরমালি বসায় দিলে হবে এখানে, আশা করি বাকিটুকু পারবেন।
তাহলে -1 হতে পারবে না, এটা দিবেন যে এটা ক্রস, এটা হবে না। তাহলে আপনার এটা হলো বাদ, -1 হবে না আর কি। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হবে কি কিনা 6 আর কি। টির মান 6 যে আপনি এখানে এই যে এইখানে বসায় দেন, এখানে তো এক্স এর মান তাহলে বের হবে আবার, তাই না? এক্স এর মান বের করার দরকার নেই। মোট দূরত্ব এই যে 15, হ্যাঁ, এই যে এমডির মানটা এখানে কি পাবেন, এখানে এমডির মানটা কিন্তু পাইলেন এখানে, যেটা 0 হলে এটা 5t, যেটা এখানে এই যে এস ইকুয়াল টু মোট এমডি, যেটা এস এটা না, একবার বসালে হবে। আপনি যে মনে করেন যে আমি স্টেপ বাই স্টেপ করবো তাও কোনো সমস্যা নেই। এসির মান বা এমডির মান এফ হাফ এফ টি স্কোয়ার, এখানে এই যে এফ টি স্কোয়ারের মানটা বসালেই হবে এখানে। তাহলে এমডি ইকুয়াল টু হাফ এফ টি স্কোয়ার যদি করেন তা হবে 5 এখানে, আর এখানে 6 এখানে 3 হবে এখানে, তাহলে 3 5 15 মিটার। টি স্কোয়ার না 36 এখানে, সরি 36 এখানে, 36 মানে 18 5 90 এখানে, হ্যাঁ, 18 এখানে হবে, 18 5 90 এখানে কত 90 মিটার, এটা মোট হচ্ছে আমাদের 90। তাহলে এই কোশ্চেনগুলো সব একই ছিল এখানে, ঠিক আছে। আমরা নেক্সট দিন ইনশাল্লাহ করবো এখানে আপনার পরবর্তী যে অধ্যায়টা আছে আমাদের, এই অধ্যায়গুলো ইজি আছে। পরবর্তী অধ্যায় যেটা আমাদের এখানে আছে এটা আসলে মানে প্রাস আর কি, উলম্ব প্রাস বা এগুলোই করবো ইনশাল্লাহ। যাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।